দর্শক, বাংলা হরোস্কোপে স্বাগতম। আমার আজকের আলোচনার বিষয় 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন হতে চলেছে। এই নির্বাচনে যে সমস্ত দল অংশগ্রহণ করবেন তাদের বিষয়ে কিছু কথা বলবো। আপনাদের স্ক্রিনে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন। এই নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যারা রাজনীতি করেন, রাজনীতিবিদ আছেন, সংসদ সদস্য হবেন, নির্বাচনে দাঁড়াবেন, তারা সকলেই আমার সঙ্গে গণনা ভিত্তিক পরামর্শ নিতে পারেন। তাদের ভাগ্য গণনা করে নিতে পারেন, নির্বাচনের ফলাফল কী হবে জেনে নিতে পারেন। সাধারণ দর্শকরাও আমার কাছ থেকে গণনা করে নিতে পারেন তাদের ভূত ভবিষ্যৎ। এবারে মূল আলোচনায় আসছি। ইতিমধ্যে নির্বাচনের ঘোষণা সরকার দিয়েছেন। 2026 সালের ফেব্রুয়ারি মাসেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এই খবরটি জানার পরে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে কিছুটা আনন্দ উল্লাস দেখা যাচ্ছে। ভোটের প্রস্তুতি গ্রহণ করছেন। আমি যেটুকু খবরাখবর রাখি তাতে এখন পর্যন্ত বিএনপি সবচেয়ে বেশি এগিয়ে আছেন। তারা ঢাকার সমস্ত আসনগুলির জন্যে তাদের প্রার্থী নির্বাচন করেছেন। কোন আসন থেকে কোন প্রার্থী দাঁড়াবেন এটি বিএনপি প্রাথমিকভাবে ঠিক করে ফেলেছেন, এটি আমরা জানতে পেরেছি। এবারে নির্বাচনে জামাত ইসলামের একটি বড় ভূমিকা থাকবে, এটি আমার গণনা ভিত্তিক কথা। বিগত বছরগুলির চাইতেই এবছর জামাত অনেক বেশি ভোট পাবেন, কোনো সন্দেহ নেই। একটি ধারণার কথা বলছি, গণনার কথা বলছি। আওয়ামী লীগ 26 সালের নির্বাচনে দাঁড়াতে পারবেন কিনা এটি নিয়ে কিছু সংশয় রয়েছে। যদিও সরকারিভাবে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসাবে নিষিদ্ধ হননি, কিন্তু তাদের কার্যকলাপ নিষিদ্ধ হয়েছে। নির্বাচন কমিশনে যে সনদ নিবন্ধন রয়েছে সেটি স্থগিত করা হয়েছে। আমাকে বহু লোকেই জিজ্ঞেস করেন, জানতে চান, আপনি গণনা করেন, বলতে পারেন না আওয়ামী লীগ কী হবে না হবে। চেষ্টা করি বলার জন্যে। মন গড়া গল্প বললে সেটি কোনো কাজে আসবে না। গণনা সঠিক হওয়া প্রয়োজন। অঙ্ক করতে হয়, হিসাব করতে হয়, গ্রহ নক্ষত্র দেখেই কথা বলতে হয়। শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি। তিনি ভারতে দিল্লিতে আছেন। 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগের পতনের পর থেকেই শেখ হাসিনা ভারতে আছেন। বর্তমানে একটি খবর শোনা যাচ্ছে, সেখানে তিনি একটি আওয়ামী লীগের কার্যালয় বা অফিস করেছেন। এটির আগেও ভারত সরকার শেখ হাসিনাকে, যেখানে শেখ হাসিনা বর্তমানে আছেন দিল্লিতে, একটি পূর্ণাঙ্গ তার অফিস করে দেওয়া হচ্ছে। আধুনিক সকল সুযোগ সুবিধা সেখানে আছে। শেখ হাসিনা বিভিন্ন সময় তার নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন। গতকালকের খবরে জানতে পারলাম বাংলাদেশ সরকার এই সুযোগ সুবিধার বিরুদ্ধে ভারত সরকারকে প্রতিবাদ জানিয়েছেন। বাংলাদেশের কোনো রাজনৈতিক নেতা নেত্রী বা দল ভারতে বসে রাজনৈতিক কার্যক্রম চালাক, এটি খুব দুই দেশের মধ্যে সম্পর্ক নষ্ট হতে পারে। এটি কাঙ্ক্ষিত নয়। বাংলাদেশ সরকার এটি প্রতিবাদ জানিয়েছে। এর থেকে প্রমাণ হচ্ছে, এ কথাটি বলার উদ্দেশ্য হচ্ছে
যে শেখ হাসিনা বসে নাই, তিনি তার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন, নির্বাচনে অংশগ্রহণ করার জন্য বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আরো কিছু কিছু কাজ তিনি করছেন, সবকিছু এই মুহূর্তে বলা সম্ভব না। তবে আজকের এই ভিডিও করা পর্যন্ত আওয়ামী লীগ 2026 সালের ফেব্রুয়ারির নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এরকম কোনো সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে আমরা জানতে পারিনি। তবে আপনারা আমাকে খুব বিশ্বাস করেন, খুব ভালো বলেন, আমার অনেক সুনাম করেন, অনেক গণনা সঠিক হয় বলেন, আপনাদেরকে একবারে হতাশ করব না। মোমবাতি এখনো নিভে যায়নি, মোমবাতি এখনো জ্বলছে, টিমটিম করে হলেও জ্বলছে। আমরা ডিসেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করব। আওয়ামী লীগের চূড়ান্ত ভাগ্য ডিসেম্বরের মধ্যেই নির্ধারণ হবে, এটি আমি আমার গণনার ভিত্তিতে বলছি। সুতরাং হতাশ হওয়ার কিছু নাই। যারা আওয়ামী লীগ করেন, আমাকে অনেক সময় আপনারা কটু কথাও বলেন, মন্দ কথাও বলেন, কিছু আসে যায় না। আপনাদের খুশি করার জন্য আমি মিথ্যা কথা বলবো না। গ্রহ নক্ষত্রের অবস্থানের উপরে বলছি যে ডিসেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করেন, ধৈর্য ধরেন। বিদেশে কিছু রাষ্ট্রের চাপ ইউনূস সরকারের উপর আসবে, ইউনূস সরকারকে তারা চাপ দেবেন আওয়ামী লীগ যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, এরকম একটি সম্ভাবনা আওয়ামী লীগের গণনা থেকে জানা যায়। 23 জুন 1949 সালে আওয়ামী লীগের জন্ম। এই ছকের ওপরে গণনা ভিত্তিক কথা আমি বললাম। ভবিষ্যতে দেখা যাক কত পার্সেন্ট আমার গণনা ঠিক হয়। রইল জামাত আর বিএনপির কথা। বিএনপি খুব আনন্দিত, বিএনপির নেতাকর্মীরাও খুব আনন্দিত, তারা এবারে ক্ষমতায় আসছেন এরকম স্বপ্ন তারা দেখছেন। 1 সেপ্টেম্বর 1978 সালে বিএনপির জন্ম। এটি ভালো সময়, কোনো সন্দেহ নাই। বিএনপির জন্য জন্মলগ্ন ভালো সময়, কন্যা রাশিতে এদের জন্ম। তবে দলের মধ্যে অনেক সমস্যা রয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব লন্ডনেই আছেন, সেখান থেকে ভার্চুয়ালি তিনি মিটিং করেন, কথাবার্তা বলেন। আমার গণনা যদি সঠিক হয়, তারেক রহমান সাহেব ডিসেম্বরে আসতে পারবেন, ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে আসতে পারবেন এমনটি দেখা যায় না। তারেক রহমান সাহেবের পুরাতন মামলা যেগুলিতে তিনি ছাড়া পেয়েছিলেন, সেগুলি আবার পুনরায় আপিল করা হয়ে গেছে, বিচারাধীন আছেন। সুতরাং এই মুহূর্তে তার পক্ষে দেশে আসা একটু বিপজ্জনক। জামাতে ইসলাম, জামাতে ইসলামী বর্তমানে ভালো অবস্থানে আছেন, সাংগঠনিকভাবেও তারা খুব শক্ত। যদিও বিগত বছরগুলিতে জামাতে ইসলাম খুব ভালো করেননি। তবে একটি কথা বলতেই হয়, বিএনপির আমলে জামাতের 2 নেতা মন্ত্রী ছিলেন। তাদের মন্ত্রিত্ব থাকাকালীন তাদের কোনো দুর্নাম আমরা শুনতে পাইনি, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, তারা দুর্নীতি করেছেন, টাকা সরিয়েছেন, এ ধরনের কোনো ঘটনা আমরা জানতে পারিনি। জামাত চাঁদা তোলেন না, জামাতের কর্মীরা প্রতি মাসে 500 টাকা করে জামাতের তহবিলে দেন। একটি শৃঙ্খল রাজনৈতিক দল। আবার আপনারা বলবেন যে আমি বোধহয় জামাত থেকে টাকা পয়সা পেয়েছি, জামাতের দালাল। দর্শকরা আমাকে এরকমই বলেন, তারা তো কখনো হিসাব করেন না, আমার কথার মর্ম বোঝেন না, অর্ধেক ভিডিও দেখে কমেন্টস করে দেন। একটি ঘটনা আমার দৃষ্টিতে এসছে।
জামাতে মহিলা নেত্রীর সংখ্যা নাই বললেই চলে। আমার চোখে খুব একটা পড়েনি, আছে হয়তো, আমি কোনো উচ্চ পদে জামাতের কোনো মহিলা নেত্রীকে দেখিনি। কয়েকদিন আগে আমি জানতে পারলাম কিছু হিন্দু পরিবার যারা জামাতকে সমর্থন দিচ্ছেন, তাদের ধারণা জামাত তাদের বিপদের সময় তাদের বাড়িঘর পাহারা দিয়েছেন, জামাতের লোকজন তাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন, এবং তারা ধারণা করেন জামাত একটি অহিংস রাজনৈতিক দল। তাদের মধ্যে হিংসা বিদ্বেষ নাই, তারা মানবতার কল্যাণে অনেক কাজকর্ম করেন। জামাতের অনেক প্রতিষ্ঠান আছে, ইসলামী ব্যাংক, ইবনে সিনা, আমরা জানি এই প্রতিষ্ঠানগুলো জামাতে ইসলামী অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরিচালনা করে আসছেন। আওয়ামী লীগ যদি ভোটে দাঁড়াতে না পারেন, আওয়ামী লীগের ভোটগুলি বিএনপির বাক্সে যাবে এমনটি জনগণ আশা করেছিলেন, বিএনপির লোকজনও আশা করেছিলেন। এই স্বপ্ন যদি বিএনপি দেখেন তাহলে ভুল করবেন। বিএনপি ইতিমধ্যেই আওয়ামী লীগের বিপক্ষে কিছু কর্মকাণ্ড করেছেন, যার কারণে আওয়ামী লীগের নেতাকর্মী সহ সাধারণ ভোটার যারা আছেন তারা বিএনপিকে ভোট দেবেন না। এটি বিএনপির রাজনৈতিক চালে একটি বিরাট ভুল ছিল। আওয়ামী লীগ যদি ক্ষমতায় দাঁড়াতে না পারেন, আওয়ামী লীগের হিন্দু ভোট এবং আওয়ামী লীগের যারা সমর্থক আছেন তারা বিএনপিকে নয় জামাতকেই ভোট দেবেন, এটি আমার গণনা ভিত্তিক কথা। দর্শক, বড় দল হলেই হয় না, সুশৃঙ্খল দল, তাদের কর্মকাণ্ড প্রতিনিয়তই জনগণের সামনে আসে, জনগণ সব জানতে পারেন, দেখতে পারেন। এখন ইলেকট্রনিক মিডিয়ার যুগ, সেকেন্ডের মধ্যে খবর এক দেশ থেকে এক দেশে চলে যায়। আওয়ামী লীগের পতনের পর বিএনপির নেতাকর্মীরা কিছু উচ্ছৃঙ্খলতা করেছেন, কিছু টাকা পয়সা কামিয়েছেন, অফিস আদালত দখল করেছেন, এটি আমরা সকলেই জানি। আরেকটি দলের কথা বলেই শেষ করব, এনসিপি। তাদের ভবিষ্যৎ সম্পর্কে আগের ভিডিওতেও বলেছি, আজকের ভিডিওতে নতুন কিছু বলবো না। আমার বলা আছে তাদের ভবিষ্যৎ খুব ভালো নয়। আজকের ভিডিও এই পর্যন্তই। আগামী ভিডিও দেখার অনুরোধ রইল। আপনাদের সকলকে ধন্যবাদ।